খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন কাল। এ নিয়ে পুরো বিশ্বে এখন সাজ সাজ রব। তবে যুদ্ধবিধ্বস্ত গাজায় নিভৃতি চলছে বড়দিন উৎসবের আয়োজন। সর্বহারা গাজা সিটিতে বড়দিন উদযাপনে আয়োজন করা হচ্ছে বিশেষ প্রার্থনা, যাতে অংশ নেন গাজার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। দীর্ঘ সহিংসতা ও যুদ্ধের মধ্যেও বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা পরিচালনা করা হচ্ছে গাজা সিটির হলি ফ্যামিলি প্যারিস চার্চে। বিশেষ এই প্রার্থনা পরিচালনা করেন জেরুজালেমের ল্যাটিন পেট্রিয়ার্ক কার্ডিনাল পিয়ের বাতিস্তা পিজ্জাবাল্লা। এটি কার্ডিনাল পিজ্জাবাল্লার গাজা সফরের চতুর্থবার হলেও গেল অক্টোবর মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এটি তার প্রথম সফর। যুদ্ধবিরতি চলছে গাজায়, তবে থেমে নেই সহিংসতা। মৃত্যুর সংখ্যা কিছুটা কমায় নতুন করে আশার আলো দেখছেন গাজাবাসী। অংশ নেন বড়দিন উপলক্ষে আয়োজিত এই প্রার্থনায়। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। অবশ্যই আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সবকিছুই বিপর্যস্ত। তবে এখন সময় এসেছে সামনের দিকে তাকানো, নতুন করে সব নির্মাণ করার। এদিকে বড়দিন উপলক্ষে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী বিশেষ চকলেট তৈরি করে বিক্রি করছেন মারিয়া খুরি নামের এক ফিলিস্তিনি নারী। খেজুর দিয়ে তৈরি বিশেষ চকলেট তৈরি করে তিনি গাজার সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরছেন শত হতাশার মাঝেও। ইন্টেরিয়র ডিজাইনার মারিয়া গত 10 বছর ধরে যুক্ত আছেন ব্যবসার সাথে। যুদ্ধ শুরু হওয়ায় ব্যবসায় ধস নেমে সব হারিয়েছেন তিনি। গত 2 বছরে বড়দিন কি উৎসব তা আমরা ভুলেই গেছি। আমাদের অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ। চেকপোস্টের বাধা পেরিয়ে আমি এই উদ্যোগ নিয়েছি। আবার নতুন করে সবার মুখে হাসি ফোটাতে চাই। এখন পরিস্থিতি কিছুটা শান্ত, তাই নিজ পবিত্র ভূমিতে উৎসবের আমেজে ফিরিয়ে আনতেই নতুন উদ্যমে তিনি ফিরেছেন। তার মতে, তার তৈরি প্রতিটি চকলেটেই লুকিয়ে আছে একটি করে গল্প। ইফশিতা জামান, চ্যানেল 24।